নমস্কার, আমি সঞ্চিতা। কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই। আজকে একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে সর্ষে পাবদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নিই, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমেই সর্ষে পাবদা বানানোর জন্য আমি নিয়েছি 5 পিস পাবদা মাছ। মাছটাকে লবণ, হলুদ আর সর্ষের তেল দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। তেলটা অবশ্যই এখানে অ্যাড করবেন। পাবদা মাছের গায়ে আঁশ থাকে না বলে পাবদা মাছ ভাজার সময় প্রচণ্ড তেল ছিটকোয়, তাই একটু তেল দিয়ে এরকমভাবে ম্যারিনেট করে রাখলে তেলটা একটু কম ছিটকাবে। তাহলে চলুন এরপর একটা মশলা আমি আগে প্রিপেয়ার করে নিয়েছি 1 চামচ পোস্ত, 1 চামচ হলুদ সর্ষে আর 1 চামচ কালো সর্ষে আর সামান্য একটু লবণ আমি এখানে অ্যাড করে দিলাম। এতে সর্ষেটা বাটার সময় সর্ষেটা তেতো হবে না। প্রথমে উপকরণগুলো শুকনো গ্রাইন্ড করে নিয়ে এতে অ্যাড করে দিলাম সামান্য একটু জল আর ঝালের জন্য দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা দিয়ে এরপর একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। সর্ষে বাটার সময় সবসময় কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে সর্ষেটা বাটবেন, তাতে সর্ষে কোনো দিনই তেতো হবে না। এরপর আরেকটা পেস্ট তৈরি করে নেব, তার জন্য নিয়েছি একটা টমেটোটাকে আমি রাফলি একটু কেটে নেব, তারপর একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। আপনারা চাইলে টমেটোটাকে কুচি করেও অ্যাড করতে পারেন, কিন্তু পেস্ট দিলে তাতে কিন্তু গ্রেভিটা আরেকটু বেশি ভালো হয়। তাই আমি এটা রাফলি কেটে নিয়ে একটা মিক্সিং জারে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। টমেটো পেস্টটা আমাদের রেডি হয়ে গেছে। এরপর চলে আসছি মূল রান্নায়। প্রথমেই কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এতে মাছটা কড়াইয়ের মধ্যে চিটিয়ে যাবে না, খুব সুন্দরভাবে মাছটা উঠে আসবে। দেখুন এপিট ওপিট করে সুন্দর করে মাছগুলো কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। মাছ ভাজার জন্য আমি এখানে প্রথমে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর যখন মাছগুলো কড়াইয়ের মধ্যে দিলাম তখন কিন্তু টেম্পারেচারটা একদম মিডিয়াম টু লো হিটে রেখে তারপর মাছগুলো কড়াইয়ে অ্যাড করেছি। দেখুন মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, সুন্দর একটা মাছের মধ্যে কালার চলে এসছে। এইভাবেই প্রত্যেকটা মাছ আমি আর একটা ব্যাচে ভেজে নেব। মাছগুলো সমস্ত সুন্দর করে ভাজা হয়ে গেলে এরপর চলে আসছি পরের স্টেপে। আমি আর এখানে তেল অ্যাড করব না, অবশিষ্ট তেলেই বাকি রান্নাটা করে ফেলবো। অবশিষ্ট তেলে দিয়ে দিলাম সামান্য ফোড়ন হিসেবে কালো জিরে আর দিয়ে দিলাম আগের থেকে তৈরি করে রাখা টমেটোর পেস্ট। এরপর 2 থেকে 3 মিনিট টমেটোটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর দিলাম সামান্য একটু চিনি। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। মশলাগুলো 1 থেকে 1.5 মিনিট সামান্য একটু নাড়াচাড়া করে আগের থেকে যে পেস্টটা আমি সর্ষে পোস্ত দিয়ে তৈরি করে রেখেছিলাম সেটাও এখানে অ্যাড করে দিলাম। আরও 2 মিনিট আমি ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে আসছে। সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে আঁচটা কিন্তু একদম লো হিটে রেখে রান্না করতে হবে, যতক্ষণ না সাইড থেকে তেলটা রিলিজ করছে। দেখুন তেলটা রিলিজ করে দিয়েছে। এরপর ওই বাটির মধ্যেই আমি সামান্য একটু জল অ্যাড করলাম, আর যতটা গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জলটা এখানে অ্যাড করে দিতে হবে। জলটা অ্যাড করে এরপর ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। গ্রেভিটা ফুটে গেলেই ভেজে রাখা মাছগুলো এই গ্রেভির মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। পাবদা মাছ যেহেতু খুব নরম মাছ, তাই খুব বেশি কোনো কিছু দিয়ে নাড়াচাড়া করা যাবে না, তাই খুব ভালোভাবে গ্রেভির মধ্যে মিশিয়ে দিচ্ছি। আর কিন্তু আমি মাছগুলোকে উল্টাবো না, একটু কড়াইটা ধরে নিয়ে একটু নাড়িয়ে দিলেই হবে, তাতেই কিন্তু গ্রেভির মধ্যে সুন্দরভাবে মাছগুলো মিশে যাবে। আর বেশিক্ষণ নয়, 3 থেকে 4 মিনিট এই গ্রেভির মধ্যে ফুটলেই মাছটা একদম রেডি হয়ে যাবে। আমাদের সর্ষে পাবদা একদম রেডি। এরপর ওপর থেকে সুন্দর ফ্লেভারের জন্য ছড়িয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, আর তার সাথে অ্যাড করে দিলাম কিছুটা পরিমাণ কুচনো ধনেপাতা। ব্যাস, এরপর একটু মিশিয়ে নিয়ে তারপর চাপা দিয়ে রেখে দেব 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে। তারপর গরম গরম উজ্জ্বলন্ত ভাতের সাথে এই সর্ষে পাবদা একবার পরিবেশন করে দেখুন, সবাই আঙুল চেটে পুটে খাবে। ওপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য একটু সর্ষের তেল। ব্যাস, এখন কিন্তু এটা আর মিক্স করব না, চাপা দিয়ে রেখে দিলাম। একদম 10 মিনিট পর এটা পরিবেশন করব গরম গরম ভাতের সাথে।
এই শীতের দুপুরে গরম উজ্জ্বলন্ত ভাতের সাথে একবার হলেও এই রকম সর্ষে পাবদা ট্রাই করে দেখুন। অনুষ্ঠান বাড়ির স্টাইলে এই সর্ষে পাবদা খেতে হয় অপূর্ব স্বাদের। একবার হলেও আমার পদ্ধতিতে আমার কথা মতো ট্রাই করে দেখবেন। আশা করি আপনার এবং আপনার পরিবারের সকলের ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবেন না কিন্তু। অনুষ্ঠান বাড়ির স্টাইলে সর্ষে পাবদা আজকে আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আমার নতুন বন্ধুরা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। দেখা হবে নিত্য নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিলাম। টাটা।